আজকে এমন একটা জিনিস দেখাতে চলছি যা গ্রামে না থাকলে কখনো উপভোগ করার মজাই পাওয়া যায় না। গ্রামে থাকলে এই জিনিসটা বোঝা যায়। হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের এলাকার একটু ঘোরার জায়গা, পাকার মাথা, ওই দিকে গেলাম। তারপর হাঁটতে 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 আমাদের বাসার দিকে ব্যাক করলাম। তারপর এই ভিডিওটা করা হলো। তবে সাথেই থাকুন, দেখেন আমাদের সাথে কি হয়েছিল আর কি করছি আমরা। ওই ফেরিওয়ালা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। তিনি বলল আমার ভিডিও করো নাকি। তখন তিনি আসতে চালাইছিল, তখন তার ভিডিও করলাম আমরা। তার সাথে একটু কথা বললাম, দূর থেকেই কথা বললাম আমরা দুইজনে। তারপর কিছুটা সামনে গিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 এমন একটা অবস্থা যে অনেক দূর আমরা প্রায় হরানোর কাছাকাছি, মানে হরান হয়ে গেছি। তখন দুইজনে কথা বলতে বলতে আগাইতে থাকলাম। আগায় যখন আমরা একটু সামনে গেলাম, তখনই আমাদের যে রাস্তার যে একটা অবস্থা, যে গরু ছাগল এইগুলা বেঁধে রাস্তাটা ভেদর একটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে বলা যায়। এরকমভাবে নষ্ট হয়ে গেল যে রাস্তাটায় গরু ছাগল প্যাক কাদা, মানে এরকমভাবে এই রাস্তাটা নষ্ট হয়ে গেলো। এই রাস্তার প্রতি আমরা হাঁটতেই পারতেছি না এই রাস্তা দিয়ে। তারপর চললাম আস্তে আস্তে ধীরে ধীরে, আর আস্তে আস্তে যাচ্ছিলাম আর আপনাদেরকে রাস্তা দেখাচ্ছিলাম। পায়খানা প্রস্রাব করে একটি গরু ভরে ফেলছে। তারপর আর কি হাঁটতে 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 আর একটু সামনে আগাইলাম, দেখি আর কীরকম কী করছে আমাদের রাস্তার। তারপর আর একটু সামনে এসে দেখলাম রাস্তার বিহাল অবস্থা। সেই জায়গায়ও সেম একই কাহিনি। আর একটু সামনে হাঁটলাম, হেঁটে দেখলাম আর কি গরুর পায়খানা আবারও, মানে পুরো রাস্তায় বলতে গেলে পুরো রাস্তায় বলা যায়, প্রায় রাস্তায় আছে আমাদের গ্রামে। এইসব রাস্তায় মনে করেন আমাদের যে রাস্তাটা, সেটাই গরু ছাগল বাঁধলে নষ্ট হয়ে যায়। তারপর হয়তো বা আমাদের জায়গা সংকটের কারণে বাধা হয়, যেমন এই জায়গায় গাড়ি চলে না, এই জন্য বাধা হয়। তারপর দেখা হয়ে গেল মফিজ ভাইয়ের সাথে। তিনি বলতেছে তিনি নাকি আমাদেরকে গুলি করবেন, এরকমভাবে হাত ইশারা দিয়ে চালাইতেছেন, গুলি করবে আমাদেরকে। হ্যাঁ, তার সাথে একটু মজা করলাম। তার সাথে মজা করার পরে তিনি আবার একটু বলছিলাম যে একটু হাই দিয়ে দাও, আমরা একটু ভিডিও করতেছি। কিন্তু যেহেতু সে না বোঝার কারণে আর হাই দিতে পারলো না। তিনি অনেক ভালো মনের মানুষ, তাকে বলছিলাম হাই দেওয়ার জন্য। এরকমভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। তারপর আমরা আগাইতে আগাইতে আমরা গ্রামের শেষ পর্যায়ে আসলাম। তারপর আর একটু ভিডিও দেখলাম, আর একটু সুন্দরভাবে আর একটা ভিডিও করছি তখন আর কি। আমাদের গ্রাম সম্পর্কে আরও জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমার ফার্স্ট ব্লগ, এটার মধ্যে আপনার ভালোবাসা দিলে আবার আসবো।